এই কোরআন একে মনে করেছি ইবাদতের কিতাব। এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এটা ইবাদতের কিতাব। আচ্ছা ভাই, আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন, আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন। শুধু যদি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা হয় তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো। বলেন আপনারা, এক পারা হইতো না? সেই তো বেশি, টু মাচ নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু 30 পারা নাজিল হলো কোরআন শরীফ। যেখানে এক পারা নাজিল করলে হইতো, সেখানে 30 পারা আল্লাহ নাজিল করলেন। তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে। এটা বেদ না, এটা বাইবেল না, এটা ত্রিপিটক না, এটা জিন্দাবিস্তা না, এটা কোরআন। এটা কি বলে? এটা হচ্ছে কোরআন। এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই। অন্যরা, আমি আগেই বলেছি, আমি কিন্তু কোনো ধর্মকে, কোনো ধর্ম পুস্তককে কখনো খাটো চোখে দেখি না, জীবনেও দেখিনি, আজও দেখবো না, ভবিষ্যতেও দেখবো না। আমি তাদেরকে সম্মান করি। কিন্তু আপনারা পড়াশোনা করেন, আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে 14 গোষ্ঠী নরকে যাবে। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা, মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব, এই যে মৌলানা যারা আছে ওনারা ছাড়া সাধারণ মানুষের কোরআন ধরলে হাবিয়া বুঝে যাবে? আছে এরকম কথা? নাই। আল্লাহ তাআলা এটাকে বানাইছেন হুদান লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কাজে এটা, এর মধ্যে আল্লাহ সব বলেছেন। আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা পড়ি নেই। যদিও পড়েছি, শুদ্ধ হয়নি, অশুদ্ধ তেলাওয়াত করেছি, পড়তেও জানি না, তেলাওয়াত তো জানি না, বোঝা তো দূরের কথা। এই যে হাজার হাজার মানুষ এখানে, আমি যদি জিজ্ঞেস করি কোরআন কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন, যদি হাত তুলতে বলি তাহলে হাত কি বেশি উঠবে না কম উঠবে? আচ্ছা, তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন, কোরআন শরীফ বোঝেন কয়জনে, সূরা ফাতিহা কয়জনে বোঝেন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কয়জনে জানেন, সূরা কাউসার, সূরা মাউন, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই যে নামাজগুলো ছোট ছোট সূরা দিয়ে পড়েন, এই সূরা বোঝেন কয়জনে? যদি হাত উঁচু করতে বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে? আরো কম উঠবে। সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না, স্মরণ করবে আপনাদের। তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই, এটা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন? যখন আমাদের কেউ মারা যায়। মরে গেলে একটু কান খুলে শোনেন, মরলে পরে, আমি জানি না বগুড়ার অবস্থা কি, আমার পিরোজপুর, বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজখানা থেকে কিছু হাফেজ, কিছু মৌলানা মৌলভী দাওয়াত দেয়, মরালার সামনে নিয়ে ওখানে বসে তেলাওয়াত করে। বগুড়ায় কি করে? করে করে। আচ্ছা, এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, লোকটা তো মারা গেছে, লোকটা কি করছে? সে কি শুনতেছে? তো সে যখন শুনছে না, তখন তার মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? আহারে আহারে কপাল, আহারে কপাল। মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আযাবকে কমাইয়া দিবে। তো যখন মরতে পড়ছিল সে সময় পড়েন নাই, ছেলেটারে কোরআন শিখান নাই, মেয়েটারে কোরআন শিখান নাই, বউতেও জানেন না, নিজেও জানেন না, মরে গেছেন। মৌলভী সাহেবদের ভাড়া, মৌলভী সাহেবদের আনিয়া, ভাড়া বললাম না, শব্দটা বেয়াদবি হয়ে যাবে, তাদেরকে নিয়ে আসছেন, আনার পরে অন্য তেলাওয়াত করলেন। এখন পর্যন্ত তো ছাত্র মানুষ, হেফজখানা থেকে 20 জন ছাত্র নিয়ে আসছে, ছাত্র, ছোট মানুষ। ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি 1000 টাকা দেয় তাহলে ভাগু পাবো, 25 জন আসছি, 50 টাকা না 60 টাকা, ওই ভাগই কত পাবে সেই চিন্তাও করতেছে, তেলাওয়াত করতেছে। তো সে যখন ভাগে পাবে কত, এই চিন্তা করে তেলাওয়াত করতেছে, আল্লাহর কসম করে সওয়াব হবে না। তো কোনো সওয়াব হইল না, মুদ্দারেও শুনলো না, মেহনত বরবাদ, গুনাহ লাজেম, কোনো কাম হইল না। মরা মানুষের কোরআন শোনাবার জন্য কোরআন আসে নাই, জিন্দা মানুষের কোরআন শোনাবার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ।